আমি এখন তোমাদেরকে এই সুন্দর গলার ডিজাইনটি কাটিং করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি কাগজটিকে দেখো মাঝ বরাবর একটি ভাঁজ করে নিয়েছি। তোমরা বক্রম বা ফেস্টিং যেটাতে কাটো এভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিবে। তারপর আমি 3 ইঞ্চি চড়াতে দাগটা দিয়ে দিচ্ছি এবং 3.5 ইঞ্চি লম্বায় দাগটা দিয়ে নিয়েছি। এখন আমি বক্স করে নিব। স্কেলের মাধ্যমে তোমরা এভাবে দাগ টেনে বক্স করে নেবে। তারপর গোল গলার জন্য আমরা যেভাবে রাউন্ড শেপ দিই ওভাবে রাউন্ড শেপ দিয়ে নিলেই হবে। এখন আমি 1 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব। তারপর আমি এভাবে ড্রয়িং করে নিব। প্রথমে কর্নার থেকে মাঝখানে যাবে, তারপর আবার মাঝখান থেকে নিচের কর্নারে এভাবে কোনাকুনি হবে। আমি একটু দাগটা উপরে দিয়ে দিয়েছি, আর একটু নিচ থেকে কাটিংটা করে নিলেই হবে। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তারপর দেখো নিচ থেকে আমি একটু হালকা নিচ থেকে কোনার দাগটা কাটিং করে নিলাম, কারণ দাগটা আমি একটু উপরে দিয়ে দিয়েছি। এখন আমি কোনাকুনিভাবে একটি ভাঁজ করব। এখান থেকে দেখো এই কোনা থেকে তোমরা একটু ভালোভাবে হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবে। এভাবে ভাঁজ করে আমি একটি কোনাকুনি শেপ দিয়ে নিব। দেখো আমি কিভাবে দিচ্ছি। সব কিছু তো বোঝানো যায় না, তোমরা একটু হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবে। এখন আমি এভাবে কোনাকুনি শেপ দিয়ে নিলাম। এখন আমি শেপ অনুযায়ী কাটিংটা করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমরাই দেখতে পাবে। আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট মাধ্যমে জানাতে পারো। এখন আমি বাইরের সাইড থেকে কাটিংটা করে নিব। বাইরে আমি 1 ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি। এখন আমি নিচের সাইডটাকে আরও একটু চিকন করে কাটিং করে নিব। দেখো তোমরা কিভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। তোমরাও এইভাবে কাটিং করে নিলে হয়ে যাবে। আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার গলার ডিজাইনটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার